আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের HTML ধারাবাহিক ক্লাসে দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করবো স্যার হাইপার লিঙ্ক যেটা ছিল স্যার সেটা নিয়ে। আপনাদের সুবিধার্থে স্যার আমরা এই অধ্যায়কে তিনটা খণ্ডে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে হাইপার লিঙ্ক, আর একটা হচ্ছে টেবিল। আমরা এর আগের ক্লাসে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম স্যার। আমরা খুব সংক্ষেপে সেটা আলোচনা করেছিলাম, কারণ আপনাদের পরীক্ষায় স্যার প্যারাগ্রাফটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু স্যার হাইপার লিঙ্ক এবং টেবিলটা স্যার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে স্যার আমরা হাইপার লিঙ্ক নিয়ে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে স্যার এই যে হাইপার লিঙ্কের ভিতরে আরো কিছু টপিক আছে, এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে স্যার? তো হাইপার লিঙ্কের ভিতরে যায় সবচেয়ে প্রথম যে টপিক সেটা হচ্ছে স্যার আপনার DNS, যেটা ফুল মিনিট স্যার ডোমেন নেম সিস্টেম। আপনারা জানেন স্যার এই ইন্টারনেটের যুগে স্যার প্রত্যেকটা ওয়েবসাইট এবং প্রত্যেকটা স্যার আপনার ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস মানে স্যার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সেটা কি স্যার আপনার থাকে। তো এই যে ইন্টারনেট প্রোটোকল স্যার, যেমন আপনার একটা ওয়েবসাইট স্যার, এখানে একটা স্যার আইপি অ্যাড্রেস থাকবে স্যার। কারণ আইপি অ্যাড্রেস স্যার বিভিন্ন স্যার সংখ্যা আকারে থাকে, বিভিন্ন নাম্বার আকারে থাকে। যেমন খেয়াল করেন স্যার, আপনি যদি বলেছেন একটা ওয়েবসাইট ধরুন আছে স্যার, ধরুন আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ধরুন এটা স্যার 2895170 এই হাবি যাবে, তাই না? এটা তার একটা আইপি অ্যাড্রেস। এখন খেয়াল করেন আমরা প্রত্যেক দিন কত কত ওয়েবসাইট স্যার আমরা ব্যবহার করে থাকি, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে স্যার এই যে নামগুলো স্যার আইপি গুলো সেগুলো কি মনে রাখা সম্ভব? অবশ্যই সম্ভব না। তো এইগুলো স্যার সমাধান করার জন্য এইগুলো স্যার নাম দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কি স্যার একটা নামে কনভার্ট করা হয়েছে, সেটা হচ্ছে কি স্যার আপনার DNS মানে ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে স্যার? তো আমাদের প্রথম টপিক হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে DNS, যেটা ফুল মানে কি স্যার ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে স্যার? কি স্যার DNS সেটা হচ্ছে কি স্যার ডোমেন নেম সিস্টেম। তো মূলত স্যার ডোমেন নেম সিস্টেম এটা কি নিয়ে কাজ করে? এটা অবশ্যই একটা লিঙ্ক নিয়ে কাজ করবে। আমি যদি একটা ফেসবুকের কথা বলছি, আমি একটা ফেসবুক লিঙ্ক লিখি স্যার। আমরা নর্মালি জানি স্যার আমরা কোন একটা ওয়েব ব্রাউজারে গেলে আমরা স্যার লিঙ্কটাকে এইভাবে লিখি স্যার, তাই না? http://www.facebook.com, তাই না স্যার? আপনি খেয়াল করেন স্যার এরকম একটা অবশ্যই আপনি একটা লিঙ্ক ইউজ করেন, তাই না, বিভিন্ন ব্রাউজারে। তো এই যে খেয়াল করেন এটা একটা স্যার দেখেন, এটা একটা ডোমেন, এটা একটা আপনার একটা ডোমেন। কিভাবে স্যার খেয়াল করেন, এই দেখেন ফেসবুক, আপনি চলে স্যার এইভাবে লিখতে পারেন বিভিন্ন সংখ্যা দিয়ে, অথবা স্যার এইভাবে লিখতে পারেন, তাই না? কারণ আপনি কয়টা স্যার সংখ্যা মনে রাখতে পারবেন? পৃথিবীতে এখন বর্তমানে হাজার ওয়েবসাইট আছে, সবগুলো মনে রাখা সম্ভব না। এই জন্য কি স্যার আমরা তাদেরকে নাম দ্বারা মনে, যেমন আপনি ক্যানভা ইউজ করতে পারেন, আপনি কি স্যার আপনার হোয়াটসঅ্যাপে যে ব্রাউজারটা আছে সেটা ইউজ করতে পারেন, আপনি কি স্যার ফেসবুক আছে সেটা ইউজ করতে পারেন, আপনি কি স্যার ইউটিউব যেটা আছে সেটা কি স্যার আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন সব ইউজ করতে পারেন। এটা মনে রাখা সহজ তাদের নাম অনুযায়ী। এখন তাদের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা মনে রাখা অনেক বেশি কঠিন। এই জন্য কি স্যার আমরা DNS মানে ডোমেন নেম সিস্টেম সেটা আমরা ব্যবহার করে থাকি। তো এখন খেয়াল করছে এই যে DNS, এই যে একটা লিঙ্কটাকে এই DNS স্যার চারটা খণ্ডে আবার ভাগ করা হয়। এখানে স্যার টোটাল কয়টা খণ্ড থাকবে DNS এ? যখন আপনি সেটা রূপান্তর করবেন সেটা খণ্ড থাকবে কয়টা স্যার? চারটা। কি কি স্যার? যেমন এই লেখাগুলো HTTP, এইটা এই যে এটা একটা প্রথমে একটা খণ্ড, তাই না? এইটা বলেছে প্রোটোকল, এটাই কি বলেছে আপনার প্রোটোকল, এটা কি বলেছে আপনার প্রোটোকল, ঠিক আছে? পরে স্যার www, এটা বলেছে সাবডোমেন। কি বলা হয় স্যার? সাবডোমেন নেম। DN লিখলাম মানে কি স্যার সাবডোমেন নেম। পরে যে খেয়াল করছে যে এটা স্যার, এটা বলেছে ডোমেন নেম, এটা কি বলেছে আপনার ডোমেন নেম, ঠিক আছে? ডোমেন নেম। আর শেষের যে স্যার অংশটা সেটা বলছে আমার .com সহ স্যার, সেটা হচ্ছে আপনার টপ লেভেল, কি স্যার? টপ লেভেল DN মানে কি স্যার টপ লেভেল ডোমেন নেম। আবার বলছে দেখেন খণ্ড হচ্ছে কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে কি স্যার প্রোটোকল। খেয়াল করুন স্যার, আপনি যদি এটাকে একটু ভাঙান HTTP, সেটা ফুল মিনিং কি? সেটা ফুল মিনিং দাঁড়াবে স্যার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই জন্য কি সেটা প্রোটোকল। তারপর www কি স্যার সাবডোমেন নেম। তারপর কি স্যার আপনার ফেসবুক, অবশ্যই একটা ওয়েবসাইটের নাম কি ফেসবুক, এই জন্য কি একটা ডোমেন নেম। পরে কি স্যার টপ লেভেল ডোমেন নেম, ঠিক আছে? এখন আপনি যদি আরেকটা স্যার আপনার যদি লিঙ্ক দেওয়া থাকে স্যার, ধরেন আপনি স্যার ইউটিউবের কথা চিন্তা করেন স্যার, youtube.com, বলবে কি এটা DNS এ ব্যাখ্যা করো। আপনি কি বলবেন স্যার? এটাকে DNS এ ব্যাখ্যা করো। আপনি সেম লিখবেন স্যার প্রোটোকল, সাবডোমেন, ডোমেন নেম, টপ লেভেল। এই দিশা স্যার খুব সহজ স্যার, কঠিন কিছু না। কি স্যার? খুব সহজ, কঠিন কিছু না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে স্যার এই যে টপ লেভেল DN, ঠিক আছে, এই যে টপ লেভেল ডোমেন নেম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি MCQ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন স্যার? আমি একটু সরি স্যার, আচ্ছা কেন স্যার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট খেয়াল করেন স্যার। এটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো একটা DNS শেষে
.com থাকে স্যার, কোনো একটা ডিএনএস শেষে কি স্যার আপনার .com থাকে, তাহলে বুঝতে পারছি একটা বাণিজ্যিক মানে কমার্শিয়াল প্রতিষ্ঠান। বুঝতে হবে কি স্যার, আমি সাইডে লিখলাম যদি কোনো একটা প্রতিষ্ঠানের শেষে স্যার কি স্যার শেষে যদি আপনার .com থাকে, তাহলে বুঝতে পারছি এটা একটা বাণিজ্যিক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান স্যার, ঠিক আছে। আর কোনো একটা স্যার আপনার স্যার ডোমেনের শেষে স্যার যদি GOV লেখা থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন এটা একটা গভর্নমেন্ট মানে সরকারি প্রতিষ্ঠান। যদি আপনি চিন্তা করেন স্যার, এই ধরুন আপনি লিখেছেন স্যার http://brtc.gov, তাই না? দেখেন এটা কি স্যার BRTC, তাই না? আমরা জানি BRTC একটা বাস, একটা স্যার কোম্পানি নাম, সরকারি বাস। এটা কি স্যার আপনি যদি .com লিখবেন গভর্নমেন্ট লিখবেন, অবশ্যই গভর্নমেন্ট আর একটা সরকারি প্রতিষ্ঠান। তারপর হচ্ছে কি স্যার আপনার তাই না? EDU অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা EDU মানে কি স্যার আপনারা জানেন স্যার শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশন মানে কি স্যার আপনার শিক্ষা প্রতিষ্ঠান। আপনি বিভিন্ন কলেজের নাম দিয়ে শেষে স্যার .com দিবেন না, শেষে কি দিবেন স্যার EDU মানে কি স্যার আপনার শিক্ষা প্রতিষ্ঠান। তারপর স্যার INT কি স্যার আপনার INT, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটা মানে কি স্যার আপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ঠিক আছে, ইউনিসেফ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার আপনার ORG কি স্যার ORG, এটা মানে স্যার অর্গানাইজেশন। এটা মানে কি স্যার আপনার অর্গানাইজেশন মানে কি স্যার যেটা যেসব প্রতিষ্ঠান তারা মুনাফা ভোগ করে না সেসবের ক্ষেত্রে স্যার আপনি ORG ইউজ করবেন। যেমন ব্রাক আছে, তারপর স্যার আশা আছে, ঠিক আছে, তারা কি স্যার মুনাফাভোগী প্রতিষ্ঠান না, ঠিক আছে স্যার, তাদের ক্ষেত্রে স্যার আপনি ORG ইউজ করবেন। এটা হচ্ছে কি স্যার আপনার এই যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্ষেত্রে স্যার আপনার ইউজ করে, ঠিক আছে। এখন স্যার প্রত্যেকটা দেশেরও কিন্তু একটা DNS আছে বা এই যে টপ লেভেল DNS আছে, প্রত্যেকটা দেশের কি স্যার টপ লেভেল DNS আছে। যেমন আপনি যদি চিনেন বাংলাদেশের DNS কি স্যার BD, বাংলাদেশে কি স্যার আপনার BD। যদি আর্জেন্টিনার কথা চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে কি স্যার AR কি স্যার, সেটা হচ্ছে কি স্যার আপনার AR। যদি স্যার আপনি ইংল্যান্ডের কথা চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে কি স্যার আপনার UK, সেটা হচ্ছে কি স্যার আপনার UK। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন সেটা হচ্ছে কি স্যার আপনার US, সেটা হচ্ছে কি স্যার আপনার US। আপনি যদি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন সেটা হচ্ছে স্যার LK, ঠিক আছে। আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন সেটা হচ্ছে স্যার IN। এরকম আরো অনেক হাজার হাজার আছে। আপনি একটু বই যদি খোলেন, আপনি DNS এ যান, সেক্ষেত্রে আপনার এগুলো সুন্দর করে আপনার বই দেওয়া আছে, আপনাকে আমি একটু স্যার বুঝিয়ে দিলাম, ঠিক আছে স্যার। এইভাবে মূলত আপনার DNS টা খুব সুন্দর করে আসে, ঠিক আছে। তাহলে আপনি স্যার প্রথম টপিক পারবেন। এখন প্রশ্ন আপনি DNS কেন শিখলেন? এক নাম্বার হচ্ছে স্যার DNS আপনার যে টপ লেভেল যেটা সেটা আপনার MCQ জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা স্যার আমরা যখন স্যার হাইপার লিঙ্ক অ্যাড করবো, আপনার পরীক্ষা বলবে লিঙ্ক অ্যাড করবো, সেই ক্ষেত্রে স্যার এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে স্যার DNS এ ব্যাখ্যা করে সেটা লিখতে হবে স্যার, এই জন্য কি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। তাহলে এখন স্যার আমরা দ্বিতীয় নম্বর টপিক যাই স্যার।